অসহায় পরিবার নিয়ে অনেক ভিডিও আমি করেছি, আপনারা দেখেছেন, সাহায্য করেছেন, কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে ব্যতিক্রম। এর কারণটি হচ্ছে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। এই মানুষগুলো খুবই অসহায় হয়ে তাদের এক সন্তানকে তুলে নিয়ে এখানে পড়ে আছেন। এই জায়গাটার নাম হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দীর্ঘদিন থেকে এই সন্তানটিকে নিয়ে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এমএজি ওসমানী মেডিকেলে যখন চিকিৎসার শেষ হয়ে গেছে তখন কিন্তু ঢাকাতে শুরু। আর ঢাকাতে যাওয়ার জন্যই কিন্তু ডাক্তার বারবার বলছেন, কিন্তু এই দারিদ্র গরিব কেটে খাওয়া বাবা এবং মা এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। তাই ওসমানী মেডিকেলের ভিতরে যদিও আইনি সমস্যা রয়েছে, বারান্দায় বসে এই ভিডিওটি আমি করছি। যদি কোনো ভাই, কোনো মানুষের দয়া লাগে তাহলে অবশ্যই আপনারা সাহায্য করবেন। এই সাহায্যটা করবেন কিভাবে? তাদের নাম্বারে সরাসরি আমরা তাদের নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এবং তাদের কাছ থেকেও আপনাদেরকে বলে দিব। আমরা আজকে যে ছোট্ট একটি মেয়ে এখানে বসে আছে, ভাই দেখেন, আমাদের সন্তান আছে। এই বাচ্চা মেয়েটির দিকে যখন তাকাবেন তখন আপনার কলিজায় একটা মোচড় দিবে, কারণ আমাদের সন্তানদের যদি তাপ বা সর্দি কাশি হয় আমরা অনেক কষ্ট পাই, কিন্তু এই দারিদ্র খেটে খাওয়া মা বাবার সন্তানের এই মুখে ঠোঁটের মধ্যে হয়ে গেছে ক্যান্সার, আর সেই ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা তারা নিতে পারছেন না। সিলেট এমএজি ওসমানী মেডিকেলে যতটুকু নিয়েছেন এখন আর উৎসাহিত হচ্ছে না, তারা যেতে হবে ঢাকায়। আর ঢাকায় যাবেন সেই সাধ্য তাদের নেই। তাই ওসমানী মেডিকেলের বারান্দায় তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে আমরা লাইভটি দিচ্ছি। আপনারা প্রবাস থেকে, দেশ থেকে ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সন্তানদেরকে ভালো রাখেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নিরাপদে রাখেন, আল্লাহ তাআলা যেন এই সমস্ত রোগ বালাই থেকে রক্ষা করেন, সেই শুকরিয়া আদায় করে আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। কত কষ্ট পাচ্ছে এই ছোট্ট বাচ্চাটি, আপনারা দয়া করে একটিবার তার মুখের দিকে তাকান। একটিবার তাকালেই বুঝতে পারবেন, এই সন্তানের মুখের দিকে যখন তাকিয়ে আপনার সন্তানের কথা মনে আসবে তখন আর আপনি দূরে থাকতে পারবেন না। আল্লাহ তাআলার হুকুমে আপনি এগিয়ে আসবেন, এই বাচ্চাটিকে সাহায্য করবেন। যে যেভাবে পারেন 100 থেকে 500, 500 থেকে 5000, 10,000, 50,000 পর্যন্ত আপনারা এককভাবে দিয়ে থাকেন। আজকে বড় আশা করে এই বাচ্চার মা এবং বাবা বড় কষ্ট করে 5 তলা থেকে নিয়ে এসেছেন এখানে, বড় আশা করে। গত কয়েকদিন থেকে আমাকে কল দিচ্ছেন, তারা আমাকে চিনেন না, জানেন না, কিন্তু পার্শ্ববর্তী বেডের আরেকজন পরিচিত মানুষ, তিনি কিন্তু তাদেরকে আমার নাম্বার দিয়ে বলেছেন যে এখানে ভিডিও করলে প্রবাস থেকে, দেশ থেকে সাহায্য আসবে, এই ভিডিওটা করো। তারা ঢাকায় যাবেন, তাদের সাথে একটু কথা বলবো, আপনারা একটু সহায়তা থাকেন। আপনার নাম কি? হাসিনা। 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 চোখের পানি কুসুম গেল। আপনার মেয়ের কি হয়েছে? ব্লাড ক্যান্সার। হ্যাঁ, ব্লাড ক্যান্সার। কোন জায়গায় হয়েছে? কোন জায়গায় হয়েছে এটা জানি না। ডাক্তার বলে না কোন জায়গায় হয়েছে? এমনি রক্ত খাইয়ালা, রক্ত খায় না। মানে শরীরে রক্ত থাকে না? না। তার ঠোঁটে কি হয়েছে? ঠুডো মানে ওই মুখ হেদা রক্ত আইছে, না হেদা রক্ত আইছে, ওই পরে সমস্যা দেখা এই সমস্যা, কিন্তু শরীরে রক্ত থাকে না? না। ডাক্তার কি বলেছে? হয়েছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। আপনাদের বাড়ি কোন জায়গায়? সোনারঘাট। চুনারুঘাট কোন জেলা? হবিগঞ্জ। হবিগঞ্জ। আচ্ছা, হবিগঞ্জের চুনারুঘাট। আপনি মেডিকেল কতদিন থেকে? 6 মাস ধরে। একটু জোরে কথা বলবেন। 6 মাস ধরে। 6 মাস থেকে মেডিকেল আছেন। আপনাদের সন্তান কয়টা? 4টা। এটা কয় নম্বর? এটা 2 নম্বর। 2 নম্বর সন্তান। জি। তাহলে এই 6 মাস থেকে মেডিকেল আছেন, বাকি সন্তানরা কোথায়? বাড়িতে দিয়ে আইছি। এই 6 মাস থেকে যে চিকিৎসা করতেছেন, এই টাকা পয়সা কই পান? এমনি জামাই আমার বাবুর বেলা আছে, এরা সাহায্য করতেছে। আমার জামাই কাজ করে, গাছ কাটে, এটা জোগাড় করে লইয়াই। গাছ কাটে? এখন আপনার সন্তানের জন্য কষ্ট হচ্ছে না? কষ্ট হইতেছে না, অনেক শীত কইতেছে ডাহা নিতাম, 7 লাখ টাকা লাগবে, আমরা দ্বারা নাই একটা, আমরা কি দিয়া ডাহা লইয়া যাই। মানে কষ্ট হয় আপনার বাচ্চাটিকে তাকালে? এই যে আপনার সন্তান কি খেতে পারে? না, কিছু খাইতে না, খালি পানি খায়। খালি পানি খায়? তার বয়স কত? 11। তার নাম কি? রুনা। রুনা। এখন কি চাচ্ছেন? এই যে আপনারা এতদিন থেকে হসপিটালে আছেন, কষ্ট করছেন আপনার সন্তানকে বাঁচানোর জন্য, জি, আপনি বলেন, আপনাদের আপনার মতো অনেক বোনেরা আছে প্রবাসী, তারা আপনাকে সাহায্য করবেন, আপনি বলেন। সবারই তো মা বোন আছে, সবারই তো মা বোন আছে, সবাই তো চায়, সবারই তো মা বোন আছে, সবাই তো চায় বাঁচাইবার লাগে। কার সন্তান কেরা মাইরা ফেলাই দেয়? আমরা তো চেষ্টা করতেছি বাঁচাইবার লাগে, আমরা তো পারতাছি না টিয়া পয়সার লাগে। মানে 7 লাখ টাকা চাইছে, অনেক কালকা সিট কেটে দিব, ডাহা লইয়া যাইতাম।
নাই টিয়া পয়সা, মানে বাড়িতে গিয়ে আমরা টিয়া পয়সা জোগাড় করে আনে ডাহা যেতাম, টিয়া পয়সা নাই বাড়িতে কি টাকা আছে? যে না, তাহলে বাড়ি থেকে জোগাড় করে যাবেন তো এখানে লাইভে আসলেন কেন? টিয়া পয়সা নাই, মানে আপনি কি দিয়ে ডাহা যাবো? আমাকে ডাকলেন কেন এখানে? আমরা ডাকছি অনেক, ওই আমরা আরেকজনে কইছি এমনি এমনি, তে আমরা কইতাছে এমনি এমনি ইয়ার নিজে ছাড়লে কিছু টিয়া পাইবা, সাহায্য দিব, তো তোমরা চিকিৎসা করতে পারবা। তে আমরা কইছি তে তুমি মাইটা দেওয়া যদি হয় তে আমরা সাইডা দিব না, সাহায্যের জন্য তুমি সাহায্যের লাগিয়া তাহলে বলো, তুমি যারা দেখছেন তাদেরকে বলো সাহায্য করার জন্য, বলো। সবের তো মা বোনা জানে, তোমরা যদি চাও বাঁচাইতাম, আমরাও তো চাই বাঁচাইবে লাগে, আমরা তো চাই না মাইরা ফেলাইতাম, মানে তোমরা আল্লাহর হস্তে যে কিছু সাহায্য করো তে আমার মাইয়াটারে বাঁচাইতাম, শুনতে আসতে পারে সুন্দর। ও মাইয়াটারে বাঁচাইতাম যত মন পারো। থেকে মন খুলে চান, মন খুলে চান, লজ্জা পেয়ে লাভ নেই। আপনার সন্তান কষ্ট পাচ্ছে, আপনার কষ্ট থাকবে না? যে কষ্ট লাগে বলেন তো। এত মাস ধরে পড়ে রয়েছি, ও বলতে আল্লাহর হস্তে যা পারো তোমরা সাহায্য করো, আমার মাইয়াটারে চিকিৎসা করতাম, বালা করতাম। ছোট্ট একটি ফুটফুটে বাচ্চা, এই বাচ্চার মুখের দিকে তাকালে কোনো বাবা, যারা বাবা হয়ে গেছেন বিশেষ করে, তারা কেউ সহ্য করতে পারবেন না, সহ্য করার কথাও না। আপনার ফোনটা রিসিভ করেন। আপনি সহ্য করতে পারবেন না। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমি আশা করব আপনারা মানবিক দৃষ্টি থেকে, আপনার দায়িত্ব থেকে আপনি এই বাচ্চাটিকে সাহায্য করুন। আজকে দেখেন আমি যেই জায়গায় আছি, আগেও বলেছি যে আমি উসমানী মেডিকেলের বারিন্দায় আছি, কারণ দীর্ঘ 6 মাস থেকে এই বাচ্চাটির চিকিৎসা চলছিল সিলেট এমএজি উসমানী মেডিকেলে। এখন আজকে ডাক্তার বলেছে তাদেরকে ঢাকায় নিয়ে যেতে হবে। তো ঢাকায় যাবেন, তাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তারা গরিব মানুষ। ওইদিকে রাখেন, আপনি দিতে পারবেন, দেন। আমার এক চাচা এখানে 100 টাকা দিলেন, দেবেন, এটা রাখেন। হ্যাঁ, আমি আশা করব আপনারা আমাদের এই বাচ্চার দিকে তাকিয়ে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিক্ষা দিয়ে গেছেন, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে চিকিৎসার জন্য যদি কষ্টে থাকে তাহলে মানুষ সাহায্য করবে, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমি আমির হোসেন সাগর এই সমস্ত অসহায় ভিডিও আমি করি, এই ভিডিওগুলো করি বলেই কিন্তু টাকাগুলো লোন না কেন, এই ভিডিওগুলো করি বলেই আপনারা অনেকেই সাহায্য করেন এবং এই সমস্ত মানুষগুলো আমাকে খুঁজে। তাই আজকে এই মেডিকেল থেকে আমি যে ভিডিওটি করছি, আমি মনে করি প্রবাসে থাকা ভাই বোনেরা আল্লাহর ওয়াস্তে যদি এই বাচ্চাটাকে সাহায্য করেন, নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। আল্লাহ কখনো এই সাহায্য বিফলে নেবেন না, কারণ আল্লাহ রাসূল বলেছেন দান করাত করলে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। দান করাত করলে মানুষ ভালো থাকে, দুনিয়াতে সম্মানী হয়, আখিরাতে সম্মানী হয়। আজকে এক অসহায় বাবা, এক অসহায় মা একটা ছোট্ট নিষ্পাপ ফেরেশতা বাচ্চাকে নিয়ে আজকে 6টি মাস থেকে হসপিটালে পড়ে আছে। এই বাচ্চার চিকিৎসার জন্য, বাচ্চাটিকে বাঁচানোর জন্য আরো 3-3টা বাচ্চা তারা বাড়িতে ফেলে আসছে, কিন্তু তাদের টাকা নেই বলে তারা পারছেন না। ডাক্তার বলছে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। যদি ব্লাড ক্যান্সার হয়ে থাকে, ব্যয়বহুল চিকিৎসা, অনেকেই মনে করতে পারেন যে এই চিকিৎসায় বাচ্চা সুস্থ হবে কিনা, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহের বাড়িতে আমরা নিজেরা দেখেছি, অনেক ভিডিও করেছি, এই সমস্ত ছোট্ট বাচ্চাদের চিকিৎসা নিয়েছেন, কেমন নিয়েছেন, বাচ্চাগুলো সুস্থ হয়ে ফিরেছে। আল্লাহ চাইলে মৃত মানুষকে জীবিত করে দিতে পারেন। আমরা শুধুমাত্র উসিলা করার মালিক, হায়াত দেওয়ার মালিক আল্লাহ এবং মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। আমরা উসিলা করে চেষ্টা করব, যদি এই বাচ্চার হায়াত থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করবেন। আল্লাহ তাআলা বলেছেন রোগ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আর এই নিয়ামতটা কার জন্য? শুধু তাদের জন্য না, এই নিয়ামতটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য। এই যে আমার ভাই বোনেরা যে যেভাবে পারছেন তাদের সাধ্য অনুযায়ী সাহায্য করছেন, এই সাহায্যটা কাল কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হতে পারে। কারণ এই পৃথিবীতে আপনার উপরে নামাজ যেভাবে ফরজ করা হয়েছে, ঠিক একইভাবে ফিতরা, জাকাত, আপনার যদি ধন থাকে, টাকাওয়ালা আপনি থাকেন, তাহলে আল্লাহ আপনার উপরে নির্দেশও দিয়েছেন আপনি কিভাবে সাহায্য সহযোগিতা করবেন। তাই আপনার দয়া করে আপনার সন্তানগুলোর দিকে তাকান। আল্লাহ যে আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ যে আপনার সন্তানকে ভালো রেখেছেন, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি সুখে আছেন, শান্তিতে আছেন, আপনার পরিবারের মানুষ সুখে আছে, আপনার বাচ্চারাও সুখে আছে, কোনো রোগ নেই। এজন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ চাইলে এই যে ক্ষুধার্ত এই মানুষগুলো, এই অসহায় মানুষগুলো
এই যে দারিদ্র পিতামাতার এই সন্তানটিকে এই রোগ না দিয়ে কিন্তু আপনার সন্তানকে দিতে পারতেন। আল্লাহ কি জানতেন না যে এই বাচ্চাকে রোগ দিলে তার মা বাবা ব্যর্থ হয়ে যাবে, এই চিকিৎসার খরচ জোগাতে পারবে না, হাত পাততে হবে মানুষের কাছে? আল্লাহ অবশ্যই জানতেন। তারপরও কেন আপনার বাচ্চা, আপনার টাকা পয়সা আছে, আপনি কারো কাছে হাত পাতা লাগবে না, তারপরও আল্লাহ কেন আপনাকে, আপনার বাচ্চাকে রোগ দিলেন না? এই বাচ্চাকে কেন রোগ দিলেন? এই রোগ দেওয়ার কারণ হচ্ছে আপনাকে আমাকে এই পৃথিবীর মাঠে পরীক্ষা করার জন্য। আমরা কেউ থাকবো না, সবাই মরে যাব, কিন্তু আমাদের আমল নিমান যদি ঠিক না থাকে তাহলে আমরা জাহান্নামী হব। আমরা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক নির্দেশের ভিতরে না আসতে পারি তাহলে অবশ্যই আমরা জান্নাতি হতে পারি না। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করার, অসুস্থ মানুষের চিকিৎসা দেওয়ার। কারণ আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে যে মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে খাবার থাকে না, যে মানুষ চিকিৎসাহীন হয়ে পড়ে মা বাবা বা আত্মীয় স্বজন বা নিজের চিকিৎসা নিতে পারে না, তখন সমাজের দায়িত্ব এটা বর্তায়, সমাজের উপরে সেই দায়িত্বটা বর্তায়। তাই আমরা সমাজে যারা বসবাস করছি, যাদের সাধ্য আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হয়ে গেছে এই ফেরেশতা মাসুম নিষ্পাপ বাচ্চাটিকে সাহায্য করা। আজকে আমি আপনাদের কাছে চেয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমি বিশ্বাস করি। একটু কথা বলি সেই দারিদ্র বাবার সাথে। আপনার নাম কি? ধরা লাগবে না। মাসুক মিয়া। হ্যাঁ, মোহাম্মদ মাসুক মিয়া। মাসুক মিয়া। জি। আচ্ছা, এই যে আপনার বাচ্চা এই ক্যান্সারে আক্রান্ত কতদিন থেকে? 6 মাস হইব। 6 মাস হলো। জি। তা আপনার চিকিৎসা করার মতো টাকা পয়সা আছে? না স্যার, আর নাই তো। হ্যাঁ? যা আছে সব শেষ করেছি। সব শেষ? সব শেষ। এখন ডাক্তার বলতেছে ঢাকা নিতাম কালকে, শনিবার, কালকে? কালকে শনিবার না, ছুটি দিব কালকে। কালকে ছুটি দিয়ে দিবে? জি। ঢাকা যাইতে পারবেন? ঢাকা যাওয়ার মতো তো ঠিক নাই আর, ডাক্তার তো এটা বুঝ আছে না। আপনি কি করেন? আমি তো গাছ কাটি। গাছ কাটেন? যে মালদাতে গাছ লাগে, গাছ কাটি। এই যে বাচ্চার মুখের দিকে তাকালে আপনার কি কষ্ট লাগে? কষ্ট লাগে। হুম? কষ্ট লাগে দিয়ে তো নিয়েছি। এখন কি চান আপনি? এখন যাই ভালো হইতো, চিকিৎসা করতাম। আপনার কষ্ট লাগে না, বুকটা কাঁপে না যে আপনার বাচ্চাটা অসুস্থ, কথা বলতে পারে না, জি জি আপনাকে বাবা বলে জড়িয়ে ধরতে পারে না, স্কুলে যেতে পারে না, জি। এটা কষ্ট লাগে না? লাগে স্যার। আপনার বুকে আঘাত লাগে না? জি। আপনি কি বলেন, ওই যে যারা দেখছেন তাদেরকে বলেন, আপনি না চাইলে তো দিবে না, আপনার যে কষ্টটা লাগে সেটা তারা বলতে হবে। সবে আল্লাহর হস্তে সাহায্য যে মনে পারে, আল্লাহর হস্তে আমার মাইয়ারে বাঁচাইতাম, যেত পারে আমার মাইয়ার লেগে সাহায্য চাই। আপনারা দয়া করে যদি দেন, আমার মাইয়ারে ডাকা নিতাম। 7 লাখ টাকা লাগে, টিয়াটা কই পাইতাম? একটা টিয়া নাই, আমার মাইয়ারে যে বালা করতাম, যেটি আছেন সব শেষ। আমার আরো 3টা সন্তান আছে, এটির চিন্তা করি না, আমার মাইয়ারে বাঁচাইতাম চাই। আপনারা দয়া করে কিছুটা সাহায্য করতেন, আমার মাইয়ারে ডাকা লইয়া যাইতাম। এখন আপনার যে 3টা বাচ্চা আছে সেগুলো খাবার দাবার কাজ করতে গিয়ে আপনি তো কাজ করতে পারছেন না। এখন বাড়িতে দিয়েছি, আমার ভাই করে দিয়েছি। ভাইয়ে খাওয়াইতেছে? যে ভাই করে দিয়ে আসছে। বাইরে টাকা পয়সা আছে? না, তো বাইরে তেমন টাকা পয়সা নাই, থাকলে তো আমার টাকা পয়সা দিত, মায়ের আগে নিয়ে দিতাম। একদম সরল সহজ মানুষ হচ্ছেন তারা। আর আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা প্রবাসে আছেন, আজকে আমি আগে বলেছি যে আমি এই পর্যন্ত হাজার হাজার ভিডিও অসহায় মানুষ নিয়ে করেছি। হয়তো কারো বাড়িতে করেছি, কারো বারিন্দায় করেছি, কারো আঙ্গিনায় করেছি, কিন্তু আজকের যে ভিডিওটি আমি করছি আপনারা দেখেন একটা মেডিকেলের বারান্দায় বসে করছি। আমি যেই জায়গাতে বসে আছি সেই জায়গাটাও কিন্তু নোংরা। 24 ঘন্টা কিন্তু এখান দিয়ে রুগীরা আসে যায়, এখানে সব ধরনের রুগী আসে যায়। কিন্তু এখানে বসে পড়লাম এই কারণে, আপনারা প্রবাস থেকে, দেশ থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, আমি আমির হোসেন সাগরকে আপনারা চিনেন, আমার ডাকে আপনারা এই সমস্ত অসহায় পরিবারকে লক্ষ লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন। আজকে আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেলের বারিন্দায় এই নোংরা জায়গায় বসে আপনাদের কাছে হাত পাতলাম আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য। আপনারা দয়া করে একটু সাহায্য করেন, ইনশাআল্লাহ এই বাচ্চাটাকে সাহায্য করলে আল্লাহ তাআলা আপনাদের বাচ্চা কাচ্চাকে ভালো রাখবেন, আপনাদের বাচ্চাদের নিরাপদে রাখবেন, আপনাদের পরিবারকে নিরাপদে রাখবেন। ভাই, এই বাচ্চাকে আপনি সাহায্য করবেন। আল্লাহ তো বলেছেন আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে সেই টাকা বৃথায় যায় না। আল্লাহ আপনাকে ধনী করেছেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, আল্লাহ আবার আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি সাহায্য করবেন। সেই সাহায্যটা কি হবে? আল্লাহর ওয়াস্তে। তাহলে আল্লাহ আপনাকে ধনী করেছেন, আল্লাহর টাকা আপনি আল্লাহর ওয়াস্তে দিবেন। এই মানুষকে না আল্লাহর ওয়াস্তে দিচ্ছেন, এটা তাহলে আল্লাহর টাকা আল্লাহকে দিতে আপনার কিসের ভয়? যদি আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তেও আপনি না দেন, তাহলে শুধু নামাজ পড়ে আপনি কি করে আশা করেন আপনি জান্নাতি হবেন? মরে যাবেন, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এই হাতে কিছু নিতে পারবেন না, একদম খালি হাতে একটুকু সাদা কাপড় পরে আমাদেরকে মাটির নিচে যেতে হবে। সেদিন যদি আপনার আমল না থাকে তাহলে আপনি জান্নাতি হবেন না। এই পৃথিবীতে কেউ আশা করে না জাহান্নামে যাবে, প্রত্যেকেই আশা করে জান্নাতি হবেন। কিন্তু জান্নাতি হতে হলে আল্লাহ রাসূলের নির্দেশ না মানলে আপনি কি করে যাবেন? তাই আসুন, যেই মানুষটি আজকে কষ্টে আছে, যেই ফেরেশতা পৃথিবীর, যেই বাচ্চাটা পৃথিবীর আলো বাতাস বুঝার আগেই
মরণবেদী ক্যান্সার, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকে 6টা মাস থেকে উসমানীতে চিকিৎসা নিচ্ছে। সেই মানুষগুলো কখনো হাত পাতেননি, নিজে কষ্ট করে, যে বাবা বলছেন গাছ কাটেন, মাটি কাটেন, এই সমস্ত করেই কিন্তু পরিবার নিয়ে বেঁচে ছিলেন। কিন্তু আল্লাহ যে তাকে পরীক্ষায় পালাবেন এটা কিন্তু জানতেন না। কিন্তু আল্লাহ তাকে পরীক্ষায় পালাচ্ছেন না, আল্লাহ পালাচ্ছেন আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ এই পৃথিবীতে দুটো রাস্তা আছে, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করতে চান তাহলে এই সমস্ত মানুষের কল্যাণে আপনাকে এগিয়ে আসতে হবে। আর যদি শয়তানের রাস্তায় করতে চান তাহলে বিভিন্ন রাস্তা আছে। আল্লাহর রাস্তায় খরচ করলে পরকালে যে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে জাহান্নাম, একটি হচ্ছে জান্নাত। আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন তাহলে জান্নাতি হবেন, আর যদি শয়তানের রাস্তায় খরচ করেন তাহলে জাহান্নামী হবেন। ভাই, শয়তান তো আপনাকে ধোঁকা দিচ্ছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনি দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না। কাল মরার পরে কিন্তু আপনার চোখ কথা বলবে যে আল্লাহ তাকে টাকাওয়ালা করেছিল, কিন্তু একটা বাচ্চা মেডিকেলের বারিন্দায় বসে বসে তার মা বাবা সাহায্য চেয়েছিল, কিন্তু সে দেখেও দেখেনি, শুনেও শুনেনি। সেই কান কথা বলবে, সেই কথাগুলো কিন্তু আপনাকে জাহান্নামী করবে। তাই ভাই, এই ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী আশা না করে দয়া করে আল্লাহর ওয়াস্তে, এই যে এখানে আমার অনেক ভাই বন্ধুরা যারাই দেখছেন, তারা যার যার সাধ্য অনুযায়ী উপস্থিত দিয়ে যাচ্ছেন, এই টাকাটা কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের উসিলা হতে পারে। এই বাচ্চাগুলোকে যারা সাহায্য করছেন, এদের দোয়ায় আপনার বিপদ কেটে যেতে পারে। আপনি এখানে সাহায্য করে দেখেন আপনি বিপদে আছেন, এদের দোয়ায় আল্লাহ আপনার বিপদ উদ্ধার করবে। মানুষের দোয়া এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বড় প্রয়োজন। কারণ এই মানুষের দোয়াগুলো আপনার বিপদ আপদ থেকে বাঁচাবে, চলার পথে দুর্ঘটনা থেকে বাঁচাবে, আপনাকে নেক হায়াত আল্লাহ তাআলা দিবে। কারণ এরা যখন দোয়া করবে, এদের মনটা যখন খুশি হবে আপনার সাহায্য পেয়ে। আর এই মানুষগুলো যদি অভিশাপ আপনাকে দেয় তাহলে আপনাকে ধ্বংস করবে। মানুষের দোয়া যখন মানুষকে উপকৃত করতে পারে, মানুষকে সম্মানিত করতে পারে, মানুষকে জান্নাতি করতে পারে, ঠিক একইভাবে মানুষের অভিশাপও মানুষকে ধ্বংস করে। তাই টাকা আছে, পয়সা আছে, আপনি এই সমস্ত মানুষকে দিচ্ছেন না, দেখেও দেখছেন না, কানে শুনছেন না। আপনাকে মানুষ দেখলে বলে কিফটা, এই কিফটা শব্দটাও আপনার মরার পরে একটাই হতে পারে আপনার নাজাতের উসিলা। তাই আসুন আমরা নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করি। কারণ এটা শুধু এই মা বাবার দায়িত্ব না, এটা সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কারণ আল্লাহ রাসূলও সেটা বলে গেছেন, যাদের খাবার নেই, ভাত নেই, ক্ষুধার্ত, তাদের মুখে খাবার দেয়া এই সমাজের দায়িত্ব। যাদের সন্তানকে চিকিৎসা দিতে পারে না, নিজের চিকিৎসা নিতে পারে না, সে দুর্বল হয়ে পড়ে, ব্যর্থ হয়ে পড়ে, তখন কিন্তু সেটা সমাজের দায়িত্ব, মানুষের দায়িত্ব। তাই দয়া করে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আজকের এই লাইভটি, সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ৭৭ সুনামগঞ্জ অল টাইম সিলেট পাবলিক টিভি থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, অনেকেই হয়তো আমাদের লাইভে আছেন, আপনারা এখন নিয়ত করেন 500 টাকা করে দিবেন। অনেক ভাই বন্ধুরা আছেন এককভাবে 1 লক্ষ টাকা দেন। আজকের লাইভটি দেখে যদি সাথে সাথে কেউ বলেন যে আগামীকাল 100 টাকা, 1 লাখ টাকা দিবেন, তাহলে এই যে এই মানুষগুলো দোয়া করা লাগবে না, আপনি নিয়ত করার সাথে সাথে আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। আর এটা হতে পারে আপনার জীবনের সম্মানের একটা রাস্তা, এটা হতে পারে আপনার জীবনে আগামী দিনে যে বিপদ আছে সেই বিপদটা কেটে যাওয়ার রাস্তা, এটা হতে পারে আপনার নেক হায়াত পাওয়ার রাস্তা। কারণ এই পৃথিবীতে মানুষের দোয়া মানুষের নেক হায়াত পারে, মানুষের দোয়া মানুষকে সম্মানী করে, মানুষের দোয়া মরার পরে মানুষকে জান্নাতি করে, আর মানুষের অভিশাপ মানুষকে দ্রুত নষ্ট করে ফেলে। তাই দয়া করে দেরি না করে যে যেভাবে আছেন, যেখানে আছেন, 10,000, 5,000 দ্রুত আমার এই বাচ্চাটিকে দান করেন। কারণ এই বাচ্চাটির অনেক কষ্ট হচ্ছে। আপনার ঘরের বাচ্চার দিকে তাকান, আপনার সন্তানের দিকে তাকান, আর এই বাচ্চার দিকে একটিবার তাকান, দেখেন তো আপনার কলিজায় আগুন ধরে কিনা। অবশ্যই ধরবে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার এই বাচ্চাদের দিকে তাকিয়ে যার যত সাধ্য আছে ভাই, টাকাটা তাদের নাম্বার আমরা দিয়েছি, তাদের নাম্বারে সরাসরি দিবেন। কারণ এখান থেকে চলে যাওয়ার পর তাদের বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলায়, আর আমার বাড়ি হচ্ছে সিলেটে। এখান থেকে চলে যাওয়ার পর আপনারা কেউ যদি আমার কাছে সাহায্য করেন বা আমাদের এখানে যারা আছে কারো কাছে সাহায্য করেন, এদের সাথে আমাদের আর যোগাযোগ হবে না। তাই আপনারা যারা সাহায্য করবেন সরাসরি তাদের নাম্বার দেওয়া আছে, এই সাহায্যটা আপনারা তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সাহায্য করবেন। আপনার নাম্বারটা বলেন। 01783 01783 4422 4422 85 85। আবার বলেন। 01783 01783 4422 4422 85 85। আপনার নাম কি? মোহাম্মদ মাসুদ মিয়া। আর গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হলো হরিংমারা। আর জেলা? জেলা হবিগঞ্জ। আর ইউনিয়ন? ইউনিয়ন হলো 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ড। ইউনিয়ন কোনটা? ইউনিয়ন 10 নং। 10 নং। নাম কি? 10 নং ইউনিয়ন। নাম তো থাকবে, নং তো হতে পারে। থানা কোনটা? থানা সোনারগাঁ। সোনারগাঁ। আচ্ছা, এই যে মানুষটা কত সহজ সরল দেখেন, এই ভাইটি কতটা সহজ সরল, ইউনিয়নের নামটা বলতে পারছেন না। আর এই ভাইটির বাচ্চাটা যখন ক্যান্সার আক্রান্ত, কোথায় যাবে, কি করে যাবে, জায়গা চিনবে কি করে, কিভাবে সাহায্য নিবে, কোত্থেকে আসবে, এটা কি করে বুঝবে?
তাই এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন। আর আল্লাহ বলেছেন, আমি যাদেরকে বেশি পছন্দ করি তাদেরকেই আমি কষ্টে রাখি। আমি বিশ্বাস করি আল্লাহ এই ভাইটিকে, এই পরিবারকে বেশি পছন্দ করেন আর এই মানুষগুলোকে কষ্ট রেখেছেন। তবে দুনিয়াতে যদি কষ্টে তারা আছেন, এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাদেরকে রহমতের ছায়ার তলে রেখেছেন। আর আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা অসুস্থ কষ্টে থাকে, মানুষের কাছে সাহায্য চায়, এই মানুষগুলোর কাছে যারা আসে তারাই আমার রহমতের নিচে চলে আসলো। তাই আমি আশা করবো আপনারা দেরি না করে আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে চলে আসুন। আর ছায়ার তলে চলে আসতে হলে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ার তলে চলে আসতে হলে এই সমস্ত বাচ্চাগুলোকে সহযোগিতা করতে, এই অসহায় মানুষগুলোর পাশে থাকতে হবে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে তাদের নাম্বারে আপনারা সাহায্য করবেন, যোগাযোগ করে আরো বুঝে শুনে সাহায্য করতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলছি যে দ্রুত আগামীকাল সিট কেটে দিবে। তাকে বাঁচাতে হলে দ্রুত নিয়ে যেতে হবে ঢাকা হসপিটালে, এবং ঢাকাতে যাওয়াটা জরুরি হয়ে গেছে। বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ, উসিল্লা করার মালিক শুধুমাত্র আমরা। এই রূপটা দিয়েছেন আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে, এই সমাজের মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলে দিয়েছেন এই অস্থায়ী জীবন চিরস্থায়ী না। অস্থায়ী জীবনে কে জান্নাতের জন্য চাবি নেয়, জান্নাতের জন্য চাবি খুঁজে, এই মানুষগুলো কিন্তু এই মানুষগুলোর কাছে আসবে। তাই আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইমানি শক্তি বাড়িয়ে দেন, এই সমস্ত মানুষের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে পারি। তোমার নাম কি মা? হ্যাঁ, রুনা। আচ্ছা মা, তোমার কষ্ট হচ্ছে, তুমি জুড়ে বলো মা। তোমার আঙ্কেলরা অনেকে শুনছে, তোমার কথা শুনলে তারা তোমাকে অনেক টাকা দিবে। তোমার কষ্ট হয় এগুলা বলো, যে আমার কষ্ট হয়, আমাকে সাহায্য দাও, এটা বলো তোমার আঙ্কেলদের। অনেক আঙ্কেলরা তোমার প্রবাসে আছেন, তোমার কষ্ট হয় মা? জুড়ে বলো মা। কষ্ট হয়, তুমি কথা বলতে পারো না? তোমার শরীরে যন্ত্রণা হয় মা? হ্যাঁ, যন্ত্রণা হয়। এই যে বাচ্চাটার হাতে স্যালাইন চলতেছে, ওষুধ চলতেছে, এবং যাই হোক, আমি আল্লাহর কাছে একটা প্রার্থনা করব যে আল্লাহ, আমার যে ভাই বন্ধুরা প্রবাস থেকে আমার ডাকে হাজার হাজার পরিবারকে সাহায্য করে যাচ্ছে, আল্লাহ এই ভাইগুলোকে ভালো রেখো, নিরাপদে রেখো, বেশি বেশি দাঁড় করার তৌফিক দিও। আল্লাহ, আজকে যারা আমাকে এখানে বড় আশা করে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে, আমি তোমার গুনাহগার বান্দা। আল্লাহ, তুমি আজকের এই ডাকটা কবুল করে নিও। আল্লাহ, প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিও। আল্লাহ, প্রত্যেকটা মানুষের দিল যেন নরম হয়। আল্লাহ, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আমার উম্মতের দিল থাকবে নরম, আমার উম্মতের দিল নরম থাকবে। যখনই কোনো মানুষের কষ্ট দেখবে, আমার উম্মতরা কান্না করবে, পাগলের মতো ছুটে আসবে। আমি জানি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন সেটাই সত্য। আমি অনেক ভিডিও করেছি, হিন্দু পরিবারে করেছি, চাবার পরিবারে করেছি, অনেক ভিডিও করেছি, পাগলের মতো টাকা দিয়ে থাকেন। তাই আল্লাহ, আজকে তোমার এই বন্দাদের দিলটা নরম করে দিও। প্রত্যেকটা মানুষ যেন তার সাধ্য অনুযায়ী তারা সাহায্য করতে পারে। এখানে বিকাশ নাম্বারটা ক্যাপশনে দেওয়া আছে ভাই, আপনারা যারা দেখছেন, আমরা যে ভিডিওর উপরে একটা লেখা দিছি, এই লেখার উপরে বিকাশ নাম্বারটা আছে। এটা আমি আবার বলে দিচ্ছি, আপনারা যারা নাম্বারটি তুলতে চান, আপনারা দয়া করে মোবাইল হাতে রাখেন অথবা কলম রাখেন। আমরা নাম্বারটি আবার দিচ্ছি, দয়া করে একটু কষ্ট করে এই নাম্বারটি তুলেন। এই পরিবারের পাশে থাকাটা জরুরি। এখানে দেখেন, এই কথাগুলো শুনে আমার অনেক ভাই বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছেন, এদেরকে দেখো, অনেক ভাই বন্ধুরা কম ধরেন, অনেক ভাই বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছেন, দেখেন সবাই কিন্তু। আচ্ছা, আমি একটু নাম্বারটা বলেন, একটু নাম্বার বলেন। 01783 01783 44 44 22 22 85 85। আবার বলেন। 01783 01783 44 44 22 22 85। 85। নাম কি আপনার? মোহাম্মদ মাসুদ মিয়া। মোহাম্মদ মাসুদ মিয়া। এই যে দেখেন, মোহাম্মদ মাসুদ মিয়ার নাম্বারটি দিয়েছি। আচ্ছা, আপনাদের কি এই যে আপনারা আমার কথা শুনলেন, এটা কি আপনারা মানবিক দৃষ্টিতে কিভাবে দেখেন এগুলা? কথা বলেন। অত্যন্ত ভালো একটি কাজ। আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে দেশ এবং বিদেশে যেভাবে একটা মানে দুস্থ অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছেন, আমরা যা আপামর জনতা আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এরকম একটি নিউজ দেশের বিভিন্ন এবং এই বিশ্বের, শুধু আমাদের দেশ না, প্রবাসীও যারা আছে তারা মুহূর্তে এই খবরটি পায়। এবং আমিও নিয়মিত আপনার ছাতক টু সুনামগঞ্জের যে পেজটি আমি প্রতিদিনই ফলো করি। আমার বাড়ি সুনামগঞ্জ বিশ্বম্বরপুরে, আমি এটা শেয়ারও করি এই পেজটি। এই আত্মমানবতার কাজে আপনি নিয়োজিত আছেন, আপনার টিম যারা নিয়োজিত আছে, এটি অত্যন্ত একটি মহৎ কাজ।
এই কাজের জন্য আমরা আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং এই রোগীর পাশে থাকার জন্য আল্লাহ উত্তম জাযা আপনাদেরকে দান করুক, আমিন। আপনি প্রবাসীদের উদ্দেশ্যে একটু বলেন। আমি প্রবাসে যারা আছেন, আপনি তো নিশ্চয় বিবাহিত সন্তান হ্যাঁ, আছে, হ্যাঁ, এই দেশ- সন্তান যখন শুনলেন ক্যান্সারে আক্রান্ত, হ্যাঁ, আপনার সন্তানদের কথা মনে হয় না? দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা লাইভে যুক্ত আছেন বা একটু পরে দেখবেন, হয়তো লাইভে সবাই থাকে না, আপনারা যারা দেশের বাইরে আছেন, যারা আমাদের দেশের অর্থনৈতিক মানে আপনারা রেমিটেন্স যোদ্ধা, এরকম অসহায় রোগীদের পাশে আপনারা দাঁড়াবেন, এটা আমরা সবসময় কামনা করি। আপনাদের টাকায় আমাদের দেশের স্বাবলম্বিতা অর্জন হয়েছে এবং এরকম অসহায় গরিব, আমি জানি কি জানি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওই শিশুটি অসহায় একটি শিশু, মানুষের জন্য আমরা জানি। এজন্য আমরা অর্থ দিয়ে আমরা এদের পাশে থাকবো। দেশের বাইরে যারা আছেন আপনারা দয়া করে আপনারা ওই রকম মানুষের পাশে দাঁড়ান। সকলে আল্লাহর সৃষ্টি মানুষ, আমরা মানুষের জন্য। এজন্য আমরা সবাই মুক্ত হস্তে আমরা আর্থিকভাবে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এটা আমার সবার কাছে অনুরোধ রইল। আচ্ছা, মানবিক কুল থেকে আপনারা কি নিজ থেকে এই বাচ্চাটির জন্য দু একটি কথা বলবেন? কারণ আপনাদের অনেককে কিন্তু প্রবাস থেকে দেখছেন, কারণ আমাদের এই ভিডিওগুলো আমরা নিয়মিত করে থাকি। এটা আমরা করি, আমরা কোনো টাকা পয়সা দিয়ে করি না, আমরাও করি, আমরাও মানুষ, আমরাও একদিন মরে যাব। এটা যদি আমাদের আমলে এটা সব হয়ে থাকতে পারে, এটা হতে পারে আমাদের জান্নাতের উসিলা। সেদিক থেকে আপনারা যদি দু একটি কথা বলবেন। আপনারা, আমি চতুর্থায় উঠছি, গ্রাম গণিপুর। এই ছেলেটা আমার দেখে খুব দুঃখ লাগছে। আপনারা প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যা পারো সাহায্য করেন জানি আপনারা। মানে আপনাদের এই মুহূর্তে কষ্ট লাগছে? এই মুহূর্তে কষ্ট লাগছে। চাচা একটু বলেন, আপনি কেমন লাগছে বাচ্চাটা অসুস্থ? বাচ্চাটার পিতা মাতা মানে মা বাবা তো চিকিৎসা দিতে পারছে না। আমার কষ্ট লাগতেছে বাচ্চা দেখে, যাতে আমরা সবাই সহযোগিতা করে বাচ্চাটার বাঁচায় পাশে থাকতে পারি। বলবেন আপনারা কথা? হ্যাঁ বলেন, এখানে বলেন। ওনার কথা আমি শুনেছি। আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। এখানে যদি ঢাকারে পার হয়, যা খরচ কমের মাধ্যমে পারি, আমি আমার নিজের থেকে ওদেরকে ঢাকা নিয়ে যাবো। আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার। কম খরচের মাধ্যমে আমি ওদেরকে ঢাকা বানানোর ব্যবস্থা করবো। আচ্ছা, আপনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন। প্রবাসী ভাইদেরকে বলি, আপনাদের কিছু হেল্পে হয়তো মেয়েটা জীবন বেঁচে যেতে পারে। আপনারা দোয়া করেন আর সহযোগিতা করেন। দর্শক, আমরা কথা বলার কিছু নেই, ভাষা হারিয়ে ফেলি। আর এই পরিবেশে ভিডিওটি এই প্রথম করলাম। ওসমানী মেডিকেলের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এমার্জেন্সি। আর সেখানে অনেক রোগীরা আসে, ব্লাড নিচে পড়ে। এই যে বাবা, এই সন্তানের বাবা, তিনি তাদের চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন এরা কত অসহায় মানুষ। এবং এই বাচ্চাটিকে কষ্ট করে কুলে করে নিয়ে এসেছেন 5 তলা থেকে। এবং আমার সাথে গতকাল থেকে তারা যোগাযোগ করছিলেন, তা আমিও চেষ্টা করছিলাম যে আসার জন্য। আজকে এই মুহূর্তে এসেছি আপনাদের কাছে। আমি অনেক পরিবারের জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়েছি। এই মুহূর্তে আমি আবারও আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়ে যাচ্ছি। এখনো এশার নামাজ আমি পড়তে পারিনি ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা করতে আসার সময়, কিন্তু কিছুক্ষণ পরে আমি এশার নামাজ পড়বো। আমার এই বাচ্চাটার জন্য আমি মন থেকে আল্লাহর কাছে চাইবো এবং আপনাদের জন্য দোয়া করবো যে আপনারা আল্লাহর ওয়াস্তের জন্য এই বাচ্চাটিকে সাহায্য করেন। আপনারা যারা সাহায্য করবেন, আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আপনার পরিবার সহ আপনাকে যেন এই সমস্ত রোগ থেকে মুক্তি দান করেন, এই সমস্ত রোগ বালাই যেন না দেন, সেই প্রার্থনা আমি করব। আমি সবসময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ, আমি গুনাহগারের ডাকে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার পরিবারকে মানুষ দিয়ে যাচ্ছে, সেই মানুষগুলোকে ভালো রেখো, যে মানুষগুলো আমাকে কখনো সরাসরি দেখে না, চিনে না, কিন্তু আমার ডাকে তারা এগিয়ে আসছে, সেই মানুষগুলোকে তুমি সাহায্য করো। আমি আজকেও দোয়া করব। আজকের এই ভিডিওটি যেহেতু অন্যভাবে করেছি, ওসমানী মেডিকেলে তারা পড়ে আছেন, তারা বাড়িতে ফিরে যাবেন, এরকম টাকার কোনো ব্যবস্থা নেই। এখানে লাইভ চলাকালীন অবস্থায় আমার অনেক ভাই বন্ধুরা কিছু টাকা দিয়েছেন, 100 টাকা, 200 টাকা, 50 টাকা করে। যারা দিয়েছেন তাদের সাহায্যটা যেন আল্লাহ কবুল করেন। এখানে যারা এসেছেন, কোনো মানুষই কিন্তু সুখে আসেন না, শান্তিতে আসেন না। এখানে যত মানুষ আছেন সবাই কারো না কারো রুগী নিয়ে আসেন, কারো না কারো রুগীকে দেখতে আসেন। এটা সুখের জায়গা না, আনন্দের জায়গা না, বিনোদনের জায়গা না। এই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কষ্ট নিয়ে এখানে এসেছেন। যারা সাহায্য করেছেন তাদের প্রত্যেকের সাহায্যটা কবুল করো। তাদের যারা আত্মীয় স্বজন রুগী আছে তাদেরকে ভালো করে দিও আল্লাহ। তুমি হচ্ছে ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। আমরা পৃথিবীতে যত কিছু করি না কেন, আল্লাহ তাআলার হুকুম না হলে কোনো রোগ কমবে না, কোনো মানুষ ভালো থাকতে পারবে না। তাই আমরা আশা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন দ্রুত কল দিয়ে কথা বলে যত দ্রুত সাহায্য করবেন। এই বাচ্চাটার ইমার্জেন্সি দরকার, যত দ্রুত সাহায্য করবেন তত দ্রুত কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি করবে, আমি বিশ্বাস করি। তাই আসুন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে ইয়া আল্লাহ, আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দাও। রেমিটেন্স যোদ্ধাদের কথা বলেছেন, পরিশ্রম করে কষ্ট করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা
প্রবাসে রুজু করেন। সেই প্রেমিটেস যোদ্ধারা যখনই কোনো দুর্যোগ শুনেন, যখনই কোনো পরিবার কষ্টে থাকে, ক্যান্সার রোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, ভিডিও দেখার সাথে সাথে আপনারা পাগলের মতো ছুটে আসেন। তাই আশা করে ভিডিওটি করেছি, তারাও আশা করে নিয়ে এসেছেন, এখান থেকে যেন আমরা সফল হতে পারি। আর আমার এই যে ভাইটি দেখছেন, সরল সহজ মানুষ, কষ্ট করে হলেও আপনারা যারা সাহায্য করার জন্য, জানার জন্য কল দিবেন, একবারে না বুঝলে দুইবারও কল দিয়েন। কারণ এই সমস্ত কাজে যত কষ্ট করবেন তত সব বেশি। ধৈর্য ধরে আপনারা তার সাথে কথা বলে বুঝে শুনে, একবার ফোন কেটে যায়, কথা বুঝেন না, আবার কল করেন, আবার কল করেন, আপনারা বিরক্ত হবেন না, এই অনুরোধটা করে যাচ্ছি। কারণ সরল সহজ মানুষ, এটা অনুরোধ করে গেলাম আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সালাম দিয়ে সুন্দর মাথায় হ্যালো